কুষ্টিয়ায় চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সেচ, সার ও কীটনাশকের খরচ বেশি হওয়ায় ভালো দাম নিয়ে শঙ্কায় চাষিরা। চলতি মৌসুমে জেলায় ৩৫,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বিঘা প্রতি ২৫ থেকে ২৭ মণ ধান মিলবে বলে প্রত্যাশা জেলার কৃষি বিভাগের। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতাগড়িয়া বিলের এমন সবুজের সমারোহ জেলার প্রায় সবখানেই। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে খরচ বেশি হওয়ায় ভালো দাম পাওয়ার শঙ্কা কৃষকের। ধান এবার ২০ মণ করে ফলন হয়েছে, সব বাচ্চার দাম ২০ মণ করে ফলন পায় সব মাঠে। এখন তো ধান ভালোই হয়েছে, এখন আর খারাপ হয়নি এই বছরটা বাম্পার ফলন হয়ে গেছে, এখন আর অসুবিধা নাই। কৃষি বিভাগ বলছে জেলায় এবার ৩৫,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৫০,০০০ মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় এবার কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি অস্থির চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলেও প্রত্যাশা এই কর্মকর্তার। অন্যবারের তুলনায় এবার ফলনটা ভালো হবে এবং পাশাপাশি ধানটা যখন পুরো মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহের ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। প্রতি বছর বোরো মৌসুমেই ধান ওঠার সাথে সাথে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে কষ্টার্জিত এই ফসলের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হন কৃষকরা। বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। যে কারণে এবার কঠোর নজরদারি থাকবে সরকারের, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।